হ্যালো বন্ধুরা, এখন আমি জলপাই আচার বানাচ্ছি। এখন আমি জলপাই আচার বানানোর জন্য পাঁচফোড়ন ভেজে নিলাম আর শুকনা মরিচ। এখন আমি শিলপাটায় গুঁড়ো করে নিলাম পাঁচফোড়ন। এখন আমি শুকনা মরিচ গুঁড়ো করছি। এখন দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম কিছু রসুন। রসুন ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব জলপাই। লবণ দিলাম পরিমাণ মতো আর হলুদের গুঁড়া দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। এখন দিয়ে দিব গুড়, আগে কেটে রেখেছিলাম গুড়, এখন দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। আমি কিন্তু টক মিষ্টি ঝাল জলপাই আচার করছি। এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া, আর এখন একটু চিনি দিয়ে দিলাম কারণ মিষ্টির পরিমাণটা কম ছিল। জলপাই আচার দেওয়া শেষ করে এখন আসছি ধান পাহারা দিতে। অগ্রহায়ণ মাসে তো অনেক কাজ পড়ে থাকে, আর একদিকে আমি ধান পাহারা দিচ্ছি, হাঁস মুরগি গরু ছাগল খেয়ে নেবে, আর একদিকে আমি হলুদ তুলে আনছি। বুদ্ধি কাটিয়ে আমি তিনটা কাজ একসাথে করছি, কারণ সময়ের অভাব। তো একদিকে গরুকে পাহারা দিচ্ছি, গরু কারণ একটা বাচ্চা দিয়েছে, শাল খেয়ে ফেলবে, আর একদিকে আমি হলুদ কাটছি আর একদিকে ধান পাহারা দিচ্ছি। আমার বাড়িতে কয়েকটা হলুদের গাছ ছিল, এখন তো মাটি শুকিয়ে গেছে, তাই হলুদ এনে তুলে বসে বসে কাটলাম। এখন আমি গেলাম সবজি বাগানে কিছু সবজি আনতে। আর দেখো এখানে সবজি বাগানে সবজির জায়গা কুড়া হচ্ছে, আর একদিকে এটা হলো ধনিয়া পাতা আর কিছু ফরাসি বীজ লাগিয়েছিলাম, এখন ফুটে গাছ এরকম হচ্ছে। কয়েকদিন পরে এই সবজি বাগানের চারিদিকে সবুজ থাকবে, শাকসবজি দেখতে খুব ভালো লাগে, এখানে আসলে মন ভরে যায়। আর এই দেখো ছোট ছোট মরিচের, আর চারিদিকটা কুড়া শেষ। সময়ের অভাবে বীজ লাগাতে পারছি না, কারণ অগ্রহায়ণ মাস তো, এখন ধানের কিছু কাজ আছে। ধান তোলা শেষ হয়ে গেলে তারপর সবজি লাগানো শুরু হয়ে যাবে। আর এই দেখো আমি আসছি বিকালে রান্না করার জন্য একটা লাউ নিতে। এই দেখো খুব সুন্দর একটা লাউ ঝুলে আছে। নিজে চাষ করে সবজি বাগান থেকে সবজি নেওয়ার মজাটাই আলাদা। আর এই দেখো পুকুরে স্নান করতে গিয়ে একটা শোল মাছ লাফালাফি করেছিল, তাই ধরে আনা হয়েছে। এখন শোল মাছটা দিয়ে এই লাউটা রান্না করব। জানি না ক্যামেরাতে কেন ছোটো দেখাচ্ছে, প্রায় আধা কেজির মতো শোল মাছ একটা। এখন আমি মাছ ভাজাভাজি করছি, এখন আমি লাউ রান্না করছি। আর আমার আপু ভাইয়াদেরকে বলছি, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার আপুদেরকে বলছি, আপুরা ভাববে যে এতটুক লাউ ছোটো একটা কড়াইতে বসিয়েছে রান্না করতে। এই দেখো কতটুক লাউ ছিল আর কতটুক হয়েছে। আর আগে আমি অফ ক্যামেরা রান্না করেছিলাম আলু দিয়ে আর মুরগির মাংস দিয়ে। আমার ভিডিওটা এখানে শেষ।